হ্যালো ভিউয়ার্স, শ্রেয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পর আমি এই পাট শিলাটা দেখলাম আর নিজেও একটু করার চেষ্টা করেছিলাম। আমি তো অনেক ছোটবেলায় দেখেছি হয়তো, কিন্তু কয়েক বছর পর এখন আমি বাড়িতে আসার পর দেখলাম আমাদের বাড়িতে পাট শিলা হচ্ছিল। তা আমি তো কখনো করিনি, তো চেষ্টা করেছিলাম ছিলার জন্য, তবুও পারছিলাম না। তবুও কয়েকটা ছিলতে চেষ্টা করেছি। তো এখানে পাটগুলো ছিলা হচ্ছিল। আমি অনেকদিন থেকে দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে তারা এই পাট থেকে আঁশটা ছাড়ায় এবং কিভাবে পরিষ্কার করে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে এই পাটের আঁশগুলো ছাড়ানো হচ্ছে, এবং আমাদের গ্রামের অনেকে এসে এই পাট শোলা থেকে পাটের আঁশটা ছাড়িয়ে দিচ্ছিল। আর যারা পানিতে নেমে কাজ করছিল ওরা এই পাটের আঁশগুলোকে ধুয়ে সুন্দর করে রেডি করে দিচ্ছিল। আর আমি তো কখনো এরকম পাটটা ছিলে দেখিনি যে কিভাবে ছিলতে হয় বা কিভাবে ছিলে। আহ, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি, পারিনি। তবে হয়তোবা আরো চেষ্টা করলে আমি ভালো করে তুলতে পারবো। তো এখানে আমি দেখছিলাম আমার এক মামি, সে খুব সুন্দর করে পাটের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিল। যদিও আমি ভালো পারি না, তবু দেখে শেখার চেষ্টা করছিলাম যে কিভাবে এই পাটের আঁশগুলোকে ছাড়ানো হচ্ছে। আমার বড় বোন, সেও চেষ্টা করছিল কিছু পাট ছিলার জন্য। যদিও এই শোলাগুলো হলো জ্বালানোর জন্য খুব ভালো উপকার। আহ, চুলা মাটির চুলাতে যারা রান্না বান্না করে তাদের জন্য এই শোলাটা দিয়ে রান্না করা খুবই ভালো, বা তাড়াতাড়ি চুলা জ্বালানো যায়। তো আমি দেখছিলাম যে আমার উম, কাকার বাড়িতে এই পাটের আঁশগুলো তুলে ধুয়ে জমানো হচ্ছিল শুকনা করার জন্য, প্রথমত পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো অনেক বছর পরে আমাদের এই বাড়িতে এই পাট উঠানো হয়েছে বা পাট রোপণ করা হয়েছিল। যদিও এখন প্রায় পাটের মৌসুমটা চলেই গেছে, শেষ হয়ে গেছে। এখন তো জমিতে ধান রোপণ করা হয়ে গেছে অলরেডি। আর এখানে পাটগুলোকে উঠানো হয়েছে, পাটের আঁশগুলোকে ভালো করে রোদে শুকিয়ে তারপর এটা সংরক্ষণ করা হবে বা বাজারে বিক্রি করা হবে। আর যেগুলো পাটকাঠি আছে, পাটকাঠিগুলো আমরা বাড়িতেই রেখে দিব। এটা চুলা জ্বালানোর কাজে আমরা ব্যবহার করব। তো এইখানে তো পাটগুলোকে শুকনো করা হচ্ছে, রোদে দেওয়া হয়েছে। আর এই তো পাটকাঠি গুলোকেও দাঁড় করানো হয়েছে। পাটগুলো খুব বেশ লম্বা হয়েছিল, যার কারণে পাটের আঁশগুলো বেশ লম্বা, এবং এই পাটকাঠি গুলো অনেক লম্বা লম্বা ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।